জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত 32 নম্বর বাড়িতে হামলা, অগ্নিসংযোগ এবং ভাঙচুর এবং বিশেষ করে গুঁড়িয়ে দেওয়ার প্রতিবাদে নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত এই এই আলোচনায় আপনাকে বক্তব্য রাখার অনুরোধ করছি, এবং একই সাথে আমাদের সভাপতি সাহেব তার সমাপনী বক্তব্য দেবেন। এবারে আমি বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আহ, নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিসবাউল শাকের জ্যোতি ভাই। ধন্যবাদ। শাহিন আজমল, সম্মানিত সাধারণ সম্পাদক, নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগ। উপস্থিত আছেন আজকের সভার সভাপতি, নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মিয়া এবং মুজিব রণাঙ্গনের সকল সৈনিক, যারা আজকে রক্তক্ষরণ, হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, আপনাদের হৃদয়ক্ষরণ হচ্ছে 17 কোটি মানুষের। যে বাড়িটি বঙ্গমাতা মুজিব সেই 1954 সাল থেকেই উনি যখন ঢাকায় বিভিন্ন জায়গায়, আপনারা জানেন যে আইয়ুব খানের সেই 58 সালে বঙ্গবন্ধুকে যখন গ্রেপ্তার করা হয়েছিল, সেই সময় ওনার মাথা গোঁজার ঠাঁই ছিল না। সেই সময় কেউ ওনাকে ভাড়া দিত না। সেদিন বাগিচার মাত্র 800 টাকায় মাত্র উনি 2 রুমের একটা বাড়িতে উনি ভাড়া থাকতেন। বঙ্গবন্ধু যখন মুক্তি পেলেন 60 সালে, তারপরে ধার কর্জ করে তিনি 2টা ঘর তুলেছিলেন সেই 32 নম্বরের বাড়িতে। এক রুমে থাকছেন মুজিব, মুজিব কন্যা, এবং আর এক রুমে থাকতেন অন্যান্য সন্তানেরা। অত্যন্ত দুঃখের সাথে জানাতে হয় যে বাড়ি উনি তিলে তিলে গড়ে তুলেছিলেন, ধার কর্জ করে গড়ে তুলেছিলেন, সেই ছোট্ট একটা বাড়ি, সেই বাড়িটি তারপরে 7 কোটি মানুষের হৃদয়ের মণিকোঠায়, 7 কোটি মানুষের তীর্থভূমিতে পরিণত হয়েছিল। পাকিস্তানিরা মনে করে জানতো যে এ বাড়ি থেকেই স্বাধীনতার ইতিহাস রচনা হচ্ছে। পাকিস্তানিরা জানতো এ বাড়ি থেকেই স্বাধীনতার মন্ত্রে 7.5 কোটি মানুষকে দীক্ষিত করা হচ্ছে। সেই রাগ তারা পুষে রেখেছিল এতটি বছর। যখন আবার সুযোগ এসেছে, বর্তমানের সেই লেজগবরে এনজিওর প্রধান ইউনূসের মাধ্যমে, তখন সেই প্রতিশোধের স্পৃহা নিয়ে তারা ভেঙে দিল, গুড়িয়ে দিল বাঙালির 17 কোটি মানুষের মণিকোঠার সেই তীর্থভূমি 32 নম্বরের সেই ঐতিহাসিক বাড়িটিকে। আজকে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, আজকে আমাদের বুকে অনেক জ্বালা, অনেক ক্ষোভ। তাই আজকে আজকে ক্ষোভ প্রকাশ করার আমাদের সময় নাই, আজকে দুঃখ করার সময় নাই। আজকে সময় হয়েছে প্রতিরোধ করার জন্য সম্মিলিতভাবে এগিয়ে যাওয়ার। তাই শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন, হটাও ইউনূস, বাঁচাও দেশ, শেখ হাসিনার বাংলাদেশ। সুতরাং শেখ হাসিনার বাংলাদেশ করার জন্য, বঙ্গবন্ধু সোনার বাংলা আবার প্রতিষ্ঠা করার জন্য, বর্তমানের সেই স্বাধীনতা বিরোধী জামাত শিবিরের তত্ত্বাবধানে যে সরকার আজকে পরিচালিত হচ্ছে, সেই গ্যাং লিডারদের, মবস জাস্টিস যারা প্রতিষ্ঠা করেছে, তাদেরকে সরানোর কোনো বিকল্প আজকে আমাদের মাঝে নাই। সুতরাং প্রবাসে আমরা যারা আছি, আমরা আমাদের নির্দিষ্ট দায়িত্ব আমরা পালন করি, ইতিহাস অর্পিত দায়িত্ব পালনের মধ্য দিয়ে বর্তমান সরকারের পতন ঘটিয়ে বঙ্গবন্ধুকে আবার সমমহিমায় প্রতিষ্ঠিত করব, এই প্রত্যাশা জানিয়ে আজকে বক্তব্য শেষ করছি এবং আহ্বান জানাচ্ছি সমাপনী বক্তব্য রাখার জন্য বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মিয়া, সম্মানিত সভাপতি, নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগ। আমাকে একটু যদি ইয়া, আপনি। বক্তব্য ধন্যবাদ। নিয়ে আসছেন সামান্য বক্তব্য উনি আনবেন আমাদের বক্তব্য, তারপরেই বক্তব্য রাখবেন আমাদের নিজে আমাদের সভাপতি। বক্তব্য নিয়ে আসছেন সাধারণ সম্পাদক জনাব শাহিন আজমল ভাই। ধন্যবাদ জ্যোতি ভাই। আসলে জাতির জনক বঙ্গবন্ধুর স্মৃতি বিচরিত 32 নম্বর বাড়িটি আমাদের, বিশেষ করে যে আওয়ামী লীগ পরিবারের, ঢাকা শহরের অনেকের ঠিকানা। এই বাড়িটা আমাদের সবাই ব্যবহার করে থাকেন। আপনারা জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগে যারা দর্শন হিসেবে নেন, বাংলাদেশের 16 কোটি মানুষ, বিভিন্ন জেলার মানুষের ঠিকানা ছিল। সম্পাদক জনাব শাহিন আজমল ভাই। ধন্যবাদ জ্যোতি ভাই। আসলে জাতির জনক বঙ্গবন্ধুর স্মৃতি বিচরিত 32 নম্বর বাড়িটি আমাদের, বিশেষ করে যে আওয়ামী লীগ পরিবারের, ঢাকা শহরের অনেকের ঠিকানা। এই বাড়িটা আমাদের সবাই ব্যবহার করে থাকেন। আপনারা জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগে যারা দর্শন হিসেবে নেন, বাংলাদেশের 16 কোটি মানুষ, বিভিন্ন জেলার মানুষের ঠিকানা ছিল 23 বঙ্গবন্ধু এভিনিউ। আমি অনেক ছাত্রলীগের নেতা, অনেক আওয়ামী লীগের নেতার কার্ডে দেখেছি ঢাকার যে ঠিকানাটি, যাদের বাড়িঘর ঢাকাতে নেই, তারা এই 23 বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের অ্যাড্রেস হিসেবে ব্যবহার করেন। এই যে 5ই অগাস্ট একটি মিথ্যাচার করে যে একটি জননেত্রী শেখ হাসিনা নির্বাচিত সরকারকে সরিয়ে একটি অবৈধ অসাংবিধানিক সরকার আসার পর আজকে যে মেটিকুলাসলি
যে মেটিকুলাসলি যে কাজগুলো চলছে, যেটা যেভাবে 8ই আগস্ট ক্ষমতা নেওয়ার পর আজ 6 মাস অতিবাহিত হয়েছে, এই সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে রাষ্ট্র পরিচালনা। তাদের সেই ব্যর্থতাকে অন্যদিকে প্রভাবিত করার জন্য আজকে এই বঙ্গবন্ধুর বাড়ি এবং সমস্ত বাংলাদেশের প্রায় 35টি জেলায় সমস্ত, বিশেষ করে আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, আবুল আবুল আসাদ আবদুল্লাহ এবং সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সমস্ত বাংলাদেশের আওয়ামী লীগের নেতৃবৃন্দের বাড়িঘর এইভাবে ভাঙচুর, বিশেষ করে বোলডোজার দিয়ে সরকারি সরকারি ইভেন সেনাবাহিনীর সামনে বঙ্গবন্ধুর সেনাবাহিনীর উপস্থিতিতে, পুলিশের উপস্থিতিতে, ঢাকা পুলিশ কমিশনার উপস্থিত ছিলেন, তাদের সামনে এইভাবে সেনাবাহিনীর উপস্থিতিতে বঙ্গবন্ধুর বাড়িটিকে যেভাবে গুড়িয়ে দেওয়া হলো। এবং এটা আমরা প্রবাস থেকে একটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, এবং প্রতিবাদের ভাষা নাই। পৃথিবীর ইতিহাসে এই ধরনের যেন ঘটনা পৃথিবীর কোথাও ঘটেছে আমাদের জানা নেই। তাই আমরা আশা করি যেভাবে মানুষ ঘুরে দাঁড়াচ্ছেন, বিশেষ করে বঙ্গবন্ধুর স্মৃতি পরিচিত টঙ্গিপাড়া গোপালগঞ্জের মানুষ শুরু থেকে ঘুরিয়েছেন, ইতিমধ্যে শুরু হয়েছে গাজীপুর থেকে এবং সমস্ত বাংলাদেশে। আমরা সাভারে দেখেছি এবং বাংলাদেশের বিভিন্ন চিটাগাঙ্গে দেখেছি, নোয়াখালীতে দেখেছি, এবং আস্তে আস্তে সবাইকে এবং এর প্রতিবাদ জানাবার জন্য এগিয়ে আসার জন্য আমরা অনুরোধ করব। আমি আমি এই আশাবাদ ব্যক্ত করছি, আমরা দেশবাসী, এই অবৈধ সরকার যদি থাকে তাইলে কিন্তু আমাদের দেশের ভবিষ্যৎ একেবারে, আজকে জানেন যে বিশেষ করে বৈদেশিক বিনিয়োগ 71% আমাদের কমে আসতেছে, বাংলাদেশ অর্থনীতি ধ্বংসের প্রান্তে। পৃথিবীর গতকালকে দুইজন বক্তা একটি অনুষ্ঠানে এসেছিলেন, একটি সামাজিক অনুষ্ঠানে গত সপ্তাহে ঢাকা থেকে, বাংলাদেশ থেকে যারা নিউ ইয়র্কে এসেছেন, এবং তারা কোনো রাজনৈতিক সামাজিক বাংলাদেশ সোসাইটির সাথে জড়িত কোনো রাজনৈতিক দলের নয়, তারা নির্বাচিত প্রতিনিধি। তারা ঢাকা শহরের যে অবস্থা, বাংলাদেশের যে অবস্থা, তারা এসে বলেছেন যে বাংলাদেশে কোনো ল অ্যান্ড অর্ডার কিছু নেই। ঢাকা শহরে একটা আতঙ্ক শহরে রূপান্তরিত হয়েছে, একটি দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রের দিকে রূপান্তরিত করা হচ্ছে। সর্বোপরি যে সরকারের পক্ষ থেকে যে অভিযান চালানো হচ্ছে, আপনারা জানেন যে সাভারে সাভারে যে একজন রাত্রে গিয়ে ডাকাতি, যারা ডাকাতি শুরু করেছিলেন গ্রামবাসী, তাদেরকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছেন। কিন্তু আজকে তাদের এই সেখানে সেই ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসী যারা ডাকাত ধরলো, ডাকাতদেরকে বা ডাকাতদের কথায় আজকে সমস্ত বাংলাদেশের নতুন একটি অভিযান শুরু করেছেন, যেটির নাম দেওয়া হয়েছে ডেভিড হান্ট। এই যে ডেভিল হান্ট, এটার আপনার সবাই জানেন যে এটা আমাদের একটা শয়তান খুঁজছেন তারা। এবং তারা আজকে যে এই এই জিনিসটা, আসলে এই নামটা আমাদের নিয়োগ যুক্তরাষ্ট্র প্রবাসীদের পক্ষ থেকে এই সরকার এই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমরা আবেদন জানাবো, বা এই নামটি, এটা যে অভিযান যেটা শুরু হয়েছে সমস্ত দেশে, ডেভিড খান, এটা এই যে শয়তান খুঁজা, এটা এটা নাম হতে পারে না, টেবিল এই হান্ট। নামটি যেন তাড়াতাড়ি প্রত্যাহার করা হয়। কারণ এটা দিয়ে কিন্তু বা দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্রের ধার প্রান্তে। একটি ব্যর্থ রাষ্ট্র কাকে বলে? যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বলতে কিছু নেই। এটা আমাদের প্রবাসীরা এসে এখানে বলতেছে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আপনারা যারা যোগদান করেছেন, আপনারা সবাই জানেন যে আগামী 13ই ফেব্রুয়ারি ভোর 5টার সময় আমরা নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটন ডিসিতে যাব, হোয়াইট হাউসের সামনে। এবং হোয়াইট হাউসের সামনে আমরা বিক্ষোভ প্রদর্শন করব। এখানে একটা বিরাট শোভাযাত্রা হবে। জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপর যে মামলা দেওয়া হয়েছে, মিথ্যা মামলা, তা প্রত্যাহার। এবং বিশেষ করে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত 32 নম্বরে ভাঙচুর সহ বাংলাদেশের যে আওয়ামী লীগের নেতৃবৃন্দের বাড়িঘর যেভাবে 35টি জেলায় আক্রমণ করা হয়েছে বা ভাঙচুর করা হয়েছে, তার প্রতিবাদে আমরা একটা বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে আগামী 13ই ফেব্রুয়ারি। আমাদের নিউ স্টেট আওয়ামী লীগের ব্যানারে আমরা যাব। সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। আমি এবারে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি আমাদের নিউ স্টেট আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, আজকের এই সভার সভাপতি, বীর মুক্তিযোদ্ধা জনাব মুজিবুর রহমান মিয়া সাহেবকে। জনাব মুজিবুর রহমান মিয়া তার সভাপতির সমাপনী বক্তব্য রাখছেন। সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মুজিবুর রহমান মিয়া সাহেবকে। জনাব মুজিবুর রহমান মিয়া তার সভাপতির সমাপনী বক্তব্য রাখছেন। মুজি সেক্রেটারি সাহেব, ওয়ালাইকুম। একটু শেষ করি। মুজিব ভাই বক্তব্যের আগে 1 মিনিট দিতে পারবানি? আমি গাড়ি পার করছি। হেলিম দাও দাও। যাও, ওকে। হালিমউদ্দিন, আমি যেহেতু তিনি ব্যস্ত ছিলেন, এখান থেকে সবাইকে আমার সংগ্রাম অভিনন্দন এবং আসসালামু আলাইকুম। আজকে অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আমরা এখানে বসেছি এই জুম মিটিংয়ে। জুম মিটিংয়ের প্রধান যে কথা, সেই কথা হলো 32 নম্বর। বাংলাদেশের রাস্তাঘাট
কিন্তু নাম্বার চেঞ্জ হয়েছে, একমাত্র 32 নম্বর রাস্তাটা চেঞ্জ হয় নাই। এটা এই আগে যা ছিল এখনই তা, নতুন কোনো নাম্বার চেঞ্জ হয় না। 32 নম্বরে আছে। বন্ধুরা আমার, আমি অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। আমি এই বঙ্গবন্ধু বাড়িতে 3 দিন গিয়েছিলাম। আমি যখন প্রথম যাই 69 সনে, তখন আমি ছাত্রলীগের সেক্রেটারি ছিলাম। ওই সময় আমাদের প্রেসিডেন্ট ছিলেন রবিউল আউয়াল কিরণ এমপি। তার মাধ্যমে আমরা বাড়িতে যাই, বিকেল 4টা থেকে 5টার মধ্যে যাই। বঙ্গবন্ধু উপর থেকে নিচে নামে আসছে, আশা বলে, কিরণ কিরণ কিরে, কি খবর, কেমন আছস? এত লম্বা মানুষ, লুঙ্গি পরা আর পাইপ হাতে নিয়ে আসছে। আমাদের তো আর তখন আর কি দেখছি এটা। যাই হোক, বঙ্গবন্ধু প্রথম আমাদেরকে কি বললেন জানেন? এই মানুষটি বলে, আগে তোরা ভাত খা, ভাত খা, ভাত খা, এদেরকে ভাত দে, আগে আমরা 4জন গেছিলাম, এদেরকে ভাত দে। সেদিন আমার মনে আছে, লাউ দিয়া মাছ দিয়া ভাত পাক করছিল, তরকারি পাক করছে, সেই ভাত আমরা খেয়েছি। তারপরে আমি আরো 2বার গেছি, যখন বাকশাল গঠন হয়েছিল, ওই বাকশালে ফুলের মালা নিয়ে বঙ্গবন্ধু বাড়িতে গিয়েছিলাম। এই 25 নম্বর বাড়ি আমাদের অন্তরের জ্বালা, অন্তরের ভিতর আছে। কত বড় অমানসিক, পাশবিক, কত বড় অমানুষ হলে এই বঙ্গবন্ধুর বাড়িটার উপরে হাত তুললো তারা। এখান থেকে বাংলার জনগণের অধিকার আদায়ের জন্য বঙ্গবন্ধু সারা জীবন যুদ্ধ করেছেন, সারা জীবন আন্দোলন করেছেন, তার জীবনে 13 বছর জেল খেটেছেন। এই বাড়ি থেকে স্বাধীনতার পতাকা উড়েছে, এই বাড়ি থেকে স্বাধীনতার ডিক্লারেশন দিয়েছেন প্রথম রেডিওতে। সেটা পুলিশ 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 রেজিমেন্টের, সেখানে তিনি রেডিও বেতার দিয়ে স্বাধীনতার ডিক্লারেশন দিয়েছেন। তাই আমি বিশেষভাবে বঙ্গবন্ধু যেদিন মারা যাবেন, যেদিন 15ই আগস্ট হবে, ওই দিন রাত্রেবেলা 1:30টার সময় আমরা ইউনিভার্সিটি থেকে চলে গেছি এমপি হোস্টেলে। আমার 2-3 বন্ধু, আমরা যাওয়ার সময় দেখেছি নীল বাতি জ্বলতেছে আর 2জন পুলিশ দাঁড়িয়ে আছেন। কে জানতো যে এই বাড়িতে বঙ্গবন্ধু সহ সবাইকে ওদিন হত্যা করবে। তাই বন্ধুরা আমার, আপনারা সবাই জানেন, সবার কাছে সমস্ত হিস্ট্রি আছে। এই যে নাবালক ছেলে যারা একটি কথা বলতে যায়, নাকে দিয়ে টিপ দিলে এখনো তাদের দুধ পড়বে, তারা আজকে সেই বঙ্গবন্ধু বাড়িতে গিয়ে তাদের নির্দেশনায় এবং এই পাপিষ্ট আমাদের ইউনুস, বদমাশ ইউনুস, টাকা দিয়ে সে নোবেল প্রাইজ পেয়েছে, আপনারা জানেন না, এটাও বের হয়েছে। তাই এই পাপিষ্ট আসিফ নজরুল সহ যারা আছেন, তাদেরকে একদিন আমরা যদি যেতে পারি আন্দোলন করে, তাদের পিঠের চামড়া আমরা খুলে দেব। বন্ধুরা আমার, বঙ্গবন্ধুর আমাদের নেত্রী বলেছেন, বাড়ি ঘুরিয়ে দেব, ভাঙিয়ে দেব, ইতিহাস ভাঙতে পারবে না, ইতিহাস থাকবে। তাই আমি আমার সকল বন্ধুদেরকে বলবো, আপনারা ভেদাভেদ, ভুল বুঝাবুঝি সবে অবসান ঘটিয়ে আপনারা আমাদের সাথে কাজ করুন। আমি নিঃস্বার্থভাবে বলতে পারি, আমার কোনো বা আমার সেক্রেটারি আমাদের কোনো স্বার্থ নাই। আমরা বঙ্গবন্ধুর জন্য এবং শেখ হাসিনার জন্য আমাদের যা কিছু করার দরকার আমরা তাই করব। এই প্রত্যাশা নিয়ে আপনাদের কাছে আমি আবেদন করছি, আগামী 13ই জুন আমরা ওয়াশিংটন ডিসিতে যাব, সেখানে প্রতিবাদ জানাবো, বিক্ষোভ মিছিল করব। তাই আপনারা সবাই যাবেন একত্রভাবে। আপনারা যারা যারা যাবেন, এইটা নিয়ে আমাদের একটু পরে আলোচনা হবে। আমি আপনাদের কাছে বিদায় নেওয়ার আগে একটি কথা বারবার বলি, আমরা স্টেট আওয়ামী লীগের মাধ্যমে আমরা যাব, আমরা কোনো দলের মধ্যে যাব না।
আমরা স্টেডিয়ামে যদি 5 জন যাই, 5 জন নিয়ে আমরা ব্যানার নিয়ে সেখানে দাঁড়াবো, এটি আমাদের প্রতিজ্ঞা। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যারা যাবেন, একদিনের জন্য যাবেন, আপনারা সবাই আসেন, আমরা যাই, আমরা সেখানে আন্দোলন করি, দেখিয়ে দিই যে আমরা বঙ্গবন্ধুর বাড়ির যে ক্ষতি হয়েছে, যে আস্তানা গড়ে দিয়েছে, সেটার প্রতিবাদে আমরা প্রতিবাদ মুখর হয়ে দাঁড়িয়ে দেব। আমরা সেখানে ওয়াশিংটন ডিসিতে আমরা তার হোয়াইট হাউসের সামনে আমরা প্রতিবাদ করব। এই বলে আমি আপনাদের কাছে বক্তব্য শেষ করছি, এবং বক্তব্যের পরে আপনারা সবাই আলোচনা করবেন কিভাবে যাব, কিভাবে আমরা যেতে পারি, সেইটা নিয়ে আপনারা আলোচনা করবেন।